আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো অনেক 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 স্পেশাল একটা ভিডিও, অনেকদিন পর হচ্ছে এভরির হচ্ছে বেবিদের আপডেট দিব। সো লাস্ট কয়েকটা মাস ধরে হচ্ছে কোনো প্রকার আপডেট দেওয়া হয়নি, ওটার জন্য আই এম সো সরি, আপডেট দিতে পারিনি। ঠিক আছে, যার কারণে কিছু ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও তেমন একটা কন্টিনিউ আসে নাই। সো ওটার জন্য আই এম সো সরি। সো লেটস গো অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্ড। প্রথমে যদি আমরা এই খাঁচিটাতে আসি, এটা হচ্ছে আমার ফার্স্ট খাঁচি। ঠিক আছে, 1 নাম্বার খাঁচিতে যদি আসি, এখানে দেখতে পাইতেছেন হচ্ছে মেলটা হচ্ছে বাইরে দাঁড়ায় রয়েছে এবং ফিমেলটা হচ্ছে ভিতরে। সো ভিতরে দেখা যাক কি হয় অ্যান্ড চল লেটস গো। আমরা যদি ভিতরে যাই তাহলে দেখতে পাবেন যে মেলটা ঢুকে গেছে, এই যে ফিমেলটা এবং মেলটা ভিতরে। এই যে ডিম দেখা যাইতেছে, এখনো পর্যন্ত হয়তো ফুটে নাই। ঠিক আছে, ফুটলে হয়তো আমরা বেবিগুলো দেখতে পাইতাম। এই যে দেখতে পাইতেছেন এখনো পর্যন্ত ফুটে নাই বেবিগুলা। ঠিক আছে, এই যে মেল এবং ফিমেল দুটোটাই ভিতরে বসে রয়েছে। ঠিক আছে, তো আর তার পরবর্তী হচ্ছে যে 2 নাম্বার খাঁচিতে আছে, এটা এখনও রেস্টে আছে, এখনও পর্যন্ত রেস্ট মানে ব্রিডে দেই নাই। বাট খুবই শীঘ্রই হচ্ছে আমি তাদেরকে ব্রিডে দিয়ে দিব। ব্রিডিং মুডে চলে আসছে এবং হেলথ কন্ডিশন মাশাআল্লাহ ব্রিডিংয়ের পর থেকে লাস্ট ব্রিডিংয়ের পর থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। ঠিক আছে, সো যদি তারপরে খাঁচিতে আসি, এই খাঁচিটার কথা বলি। এই যে দেখতে পাইতেছেন মেল এবং ফিমেল দুটোটাই খাবার খাইতেছে। আর এইখানে দেখতে পাইতেছেন এই যে হচ্ছে বেবিগুলা মাশাআল্লাহ দিলে, এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর বেবিগুলা হয়েছে। ঠিক আছে, 3টা বেবি মাশাআল্লাহ দিলে হয়েছে, 3টা বেবি হচ্ছে মাশাআল্লাহ দিলে হেলদি আছে এবং মাশাআল্লাহ এই দেখতে পাইতেছেন 3টা বেবি। ঠিক আছে, অ্যান্ড মাশাআল্লাহ দিলে দেখা যাক বড় হইলে কেমন কালার আসে। কিন্তু আমার মনে হইতেছে যে 2টা কালার হচ্ছে এই যে মেলটা যেটা, ঠিক আছে, এই মেলটার মতো হবে হয়তো। ঠিক আছে, আর তার পরবর্তীতে যদি পরের খাঁচিতে আসি, এখানে একটা জ্যাপানিজ জোড়া আছে মাশাআল্লাহ দিলে। এই যে দেখতে পাইতেছেন জ্যাপানিজ জোড়াগুলা রিসেন্টলি আমি তাদেরকে হচ্ছে হাঁড়ি দিয়েছি, এখনও পর্যন্ত ডিম দেয় নাই। তো এখানে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে এই যে হাঁড়ির ভিতরে বসে রয়েছে। ঠিক আছে, তারপরে যদি আসি, তার পরবর্তীতে যদি আসি, এখানে একটা আপডেট আছে। ঠিক আছে, এখানে দেখতে পাইতেছেন এই যে একটা জোড়া, এখানে হচ্ছে একটা আপডেট আছে মাশাআল্লাহ দিলে। ফিমেলটা হচ্ছে ভিতরে আছে, এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে বেবিগুলো হচ্ছে ভিতরে। ঠিক আছে, এই যে দেখতে পাইতেছেন 1টা 2টা ভিতরে দেখা যাইতেছে না, অবশ্য ভিডিও এডিট করতে সময় সঠিকভাবে বলতে পারবো যে ভিতরে কয়টা বেবি মাশাআল্লাহ দিলে আছে। ঠিক আছে, এখন না আপনারা দেখে নেন, আমি ভিডিও এডিট করতে সময় দেখতে পারবো। ঠিক আছে, তার পরবর্তীতে যদি বলি, এই যে জোড়াটা দেখতে পাইতেছেন যে লুটিনো এবং জ্যাপানিজের যে জোড়াটা, এই জোড়াটা হচ্ছে আমি নর্মালি এক্সপেরিমেন্টের মতো দেওয়া হয়েছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমি একটা কথা বলি কেন এক্সপেরিমেন্টের মতো করা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাইতেছেন জাপানিজ এবং লুটিনো। এই জাপানিজ এবং লুটিনো থেকে যে বেবিগুলো বের হয়েছে, ওটা ওই যে এই বেবিগুলার ভিতরে এই যে এখান থেকে যে লুটিনোটা, ওটা হচ্ছে ওই বেবিটা। তো জাপানিজের একটা ব্লাড লাইন কিন্তু তার ভিতরে আছে। তো আমি চিন্তা করছিলাম যে 25% ব্লাড লাইন কিন্তু মেলটার ভিতরে আছে। তো এই জন্য একটা জাপানিজ ফিমেলের সাথে হচ্ছে তাদেরকে জোড়া দিয়ে দিছি। জাপানিজ ফিমেলটা যেটা, এটাও হচ্ছে আমার ঘরের হোম ব্রিড। ঠিক আছে, সো মাশাআল্লাহ দিলে তারা জোড়া নিয়ে নিয়েছে এবং এই ফিমেল এবং মেলটা যদি আলহামদুলিল্লাহ আশা করি, আর তাদেরকে হাঁড়িয়ে দিয়ে দিয়েছে, তারা অ্যাডাল্ট হয়ে গেছে এবং মাশাআল্লাহ দিলে আশা করি সুন্দর ডিম বাচ্চা করবে। তো ডিম বাচ্চা দিলে তখন হচ্ছে তার কী অবস্থা বা কতটুকু পারফরমেন্স বা কতটুকু আমি কী পাইছি, ওটার বিষয়ে ইনশাআল্লাহ সেপারেট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে যদি বলি, এখানে দেখতে পাইতেছেন আমার এই কিছু পেয়ার আছে যেগুলো হচ্ছে সেল করার মতো। ঠিক আছে, এই দেখতে পাইতেছেন এই যে এখানে একটা জাপানিজ আছে যেটা হোম ব্রিড, এখানে যারা আছে সবগুলাই হোম ব্রিড। ঠিক আছে, এখানে একটা জোড়া আছে, এই যে এই 2টা জোড়া, এই যে মেলটা এবং ফিমেলটা যেখানে বসে রয়েছে, এই 2টা হচ্ছে জোড়া, বাকিগুলো হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, সো এইগুলোই হচ্ছে এখন আপাতত জোড়া। আর এখানে দেখতে পাইতেছেন রেড হেড লুটিনো অপালাইনে হচ্ছে একটা আমার লাভ বার্ডের জোড়া আছে। সো এটাকে লাস্ট বার হচ্ছে ব্রিডে দিয়েছিলাম, তখন হচ্ছে কোনো প্রকারের আমার কিছু ভুলের কারণে হচ্ছে আমি তেমন একটা পারফরমেন্স পাই নাই। তেমনটা বলতে সবগুলো ডিমই আনফর্চুনেটলি নষ্ট হয়ে গেছে। তো এইবার হচ্ছে এই রিসেন্টলি এখন আবার ব্রিডিং টাইম হয়ে গেছে, ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। সো এই টাইমে হচ্ছে এখন আবার ইনশাল্লাহ ব্রিডে দিব চিন্তা ভাবনা করতেছি। সো লেটস দেখি কি হয়, ইনশাল্লাহ বেটার পারফরমেন্স পাবো ইনশাল্লাহ। ঠিক আছে,
তো এই ছিল আমার এভরির কিছু আপডেট। সো আপডেট সম্পর্কে জানতে চাইলে আপনারা যদি আরও প্র্যাকটিক্যাল বা প্রতিদিনের কি আপডেট হইতেছে বা প্রতিদিন আমি কি খাবার খাওয়াইতেছি এইসব বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই হচ্ছে ফেসবুকে বা আমার পেজ আছে SN9 Pets নামে একটা পেজ আছে, ওইখানে হচ্ছে আপনি আমাকে ফলো করে রাখতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনারা দেখে জানতে পারবেন বা আমি প্রতিদিন কী কী আপডেট দিতেছি, কোনো আপডেট আসতেছে কিনা ওগুলো ইনশাল্লাহ ওইখানে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফিজ।